আছে রান্না বান্না বলতে আছে সকালে টিফিনের জন্য এই যে আলু তরকারি করবো। আর এখানে পুরি বানাবো, আটা মাখা হয়ে গেছে। বাবার জন্য আটা দুধ রুটি আর ছেলের জন্য পুরি গোলাও করে রেখে দিয়েছি। আর এই যে আলু তরকারি করবো। এই যে বাবার দুধ গরম করে দিয়েছি। আর এখানে এখন কড়াইটা বসিয়ে দিয়েছি আলু তরকারিটা করবো বলে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর এইখানে আমি ভিডিওতে সাউন্ড দেওয়ার কারণ হলো ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, যার জন্য আমি ভিডিওটাকে এতটা ফাস্টিং করতে হয়েছে। তো প্রচণ্ড বড় হয়ে গেছিলো ভিডিওটা, বুঝতে পারিনি। আর এখানে আমি আলু তরকারি করছিলাম, পুরীর জন্য আলু সবজি করছিলাম, সেটাই আমি এখানে দেখাচ্ছিলাম আর বলছিলাম যে কীভাবে পেঁয়াজ দিয়ে আলু তরকারি করেছি, মশলা ছাড়া, শুধু পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে। ওইটাই আমি এখানে বলে তোমাদের বলছিলাম, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এতক্ষণ ধরে আমি পুরো শ্যুটটা করতে পারিনি, কেন কি আমি কথা বলছিলাম আমার হাজব্যান্ডের সাথে, ওর জন্য। রে হয়ে গেছে পুরি গরম গরম। এই যে দেখো পুরি তরকারি কেমন হয়েছে বলো, কালারটা কিরকম হয়েছে। ছেলেকে দিয়ে দেবো পুরি আর আলু তরকারিটা। অনেক জোর খিদে পেয়ে গেছে, সকাল সকাল খেয়ে অভ্যাস তো, ওর জন্য থাকতে পারে না। আর এই যে দেখো গরম গরম পুরি ফুলেছিল সব পুরি ওটা, কিন্তু এখন আবার ঠান্ডা হয়ে যাচ্ছে আর নরম হয়ে যাচ্ছে। এই যে ছেলের জন্য সকালে ব্রেকফাস্ট রেডি। এই যে আলু সবজি আর পুরিটা। গুড মর্নিং বন্ধুরা, আর হ্যাপি সানডে। আজকে সানডে দিন। এই যে দেখো পুরি আর আলু সবজি সকালের নাস্তা সবার হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম। ছেলের হয়ে গেছে, বাবার হয়ে গেছে। বাবা পুরি খাবে না, বাবাকে দুধ রুটি দিয়ে দিলাম। আর ছেলে তো পুরি সবজি খেয়ে নিয়েছে। আমি খাবো আজকে নিরামিষ, কালকেও নিরামিষ, পরপর 3 দিন নিরামিষ, কী করে খাওয়াবো? তার শুধু ভোবো ভোবো করছে, দেখা যাবে কী করে। আলাদা আলাদা কিছু আইটেম করতে হবে, তাইলে বাবু মশাটা খেতে পারবে দুজনে। আমার শ্বশুর তো একদম নিরামিষ খেতে চায় না, কালকে ভাত ফেলে দিয়েছে। মাছ খাবে না বেশি, এক টুকরা, শুধু তাও মাছটা চাই, নাহলে খেতে পারে না। জানি না কীভাবে কী করে কী করবো সকাল থেকে মাথা শুধু টেনশন। এই 2 দিন নিরামিষ কী করে কাটাবো, কী করে কাটাবো। আর কালকে নীল ষষ্ঠী আর একাদশীটা একদিনে পরে তো এত ভালো হয়েছে না বন্ধুরা, কি বলবো। না তো একাদশীর পরের দিনে যদি নীল ষষ্ঠী হতো, তাহলে যারা একাদশী রাখে তাদের অবস্থা খারাপ হয়ে যেত, বাট টাইটাই ফিস হয়ে যেত। 2 দিনে উপোস হয়ে গেছে। কিন্তু ভগবানদের একই দিনে পড়ছে, সেটা ভালো হয়েছে। তাহলে এখন কী রান্না করবো? সকালে তো খাওয়াটা হয়ে গেল, দুপুরে কী রান্না করবো সেই চিন্তা সকাল থেকে করছে। মাথাটা শুধু বোবো বোবো করছে। সবজি সেরকম কিছু নেই ঘরে, ছিল না সবজি বাজারে। কী করবো ভাবতে ভাবতে আমার টেনশন হয়ে যাচ্ছে বেশি। দেখা যাক, রাতে আমি তো আলু শুধু ভাত খাবো। এখন দুপুরে বাজারে যেতে পারবে না, লঙ্কা আনি নাই কালকে, আমি ভুলে গেছি। ভগবান, এই রৌদ্র মনে হয় কি রৌদ্র খেয়ে নিচ্ছে। চলো সাথে থাকো। থেকে বেশি কষ্ট বাজারে যাবো বন্ধুরা, যে রৌদ্র উঠেছে মনে হয় কি খেয়ে নেবে, খেয়ে রাক্ষসের মতো খেয়ে নেবে। সকালবেলা পুরি খেয়েছি, প্রায় 1 বোতল জলের মতো শেষ, একটু হয়ে গেছে।
বাজারে বাবা ভিডিওটা পোস্ট করে তারপর বাজারে গেছি। আজকেও আমার ভিডিও পোস্ট হয়ে গেছে, মজা এসে যায়। ভিডিওটা পোস্ট করলে না মনটাতে একটু শান্তি লাগে, শান্তি, বিশাল শান্তি লাগে। আর বাজারে মাছ খাওয়া হবে না, আজকে হবে না, কালকে হবে না, দিয়ে দেয় পরশু দিন, দেখা যাক পরশু দিন কী হয় না। এবার কথা হলো রান্না কী করবো, নিরামিষ রান্না, মাথা খারাপ নিরামিষ রান্নাতে। এই জন্য পরে নিয়ে এসেছি এখানে 250, 2 দিন কাটাবো এটা দিয়ে। লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, একটা সয়াবিন নিয়ে এসেছি, আর এই একটুখানি চাল এনেছি, এটা এনেছি কারণ আছে চাল আছে, এই চালটা জিরা কাটিয়ে এনেছি, এর জন্য ভাবছি একটু পোলাও করে দেবো একবারে শর্টকাট। আছে বলেছে দই আনতে, রায়তাও হয়ে যাবে, ওলাসিও হয়ে যাবে। আর এই ছোটো কিছু বড় নিয়ে এসে বাসে এই হলো আজকে বাজার। এখন আগে ভাবছি চান করবো, পুজো দেবো, তারপরে রান্নাটা বসাবো, সেটাই মনে ভালো হবে, ওইটাই করবো। আগে চান পুজোটা করে তারপরে রান্না করবো, তো দেরি তো হচ্ছে এগুলো সব ভিজিয়ে টিজিয়ে রেখে দেবো, আরামসে করবো। এইখানে ভেজ ফ্রাইড রাইসটা বানাচ্ছিলাম, আর এইখানেও আমি সাউন্ড দিয়েছিলাম কেন কিনা তো এইখানেও ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো, বুঝতে পারিনি, যার জন্য সাউন্ডটা বন্ধ করে একটুখানি স্কুইপটা করে তারপরে আমি ভয়েসটা দেওয়াটাই মনে ভালো হয়েছিলো। আর এখানে এই যে ভেজ ফ্রাইড রাইসের জন্য কুকারে তেল ঢেলে দিয়েছিলাম, একবারই কুকারে মানে সবজি টবজি ভেজে সব কিছু ভেজে একবারই কুকারে বসিয়ে দিয়েছি, আলাদা আলাদা কিছু করি নাই। আর এখানে বলছিলাম মশলা কথা, কি মশলা আনলে আমার মনে থাকে না কোথায় কি রাখি না রাখি। আর এখানে দেখো মশলা খুঁজছিলাম, তখন না পেরে এই মশলাটাই দিয়ে দিয়েছিলাম। এটা হলো এই যে বিরিয়ানির একটা মশলা থাকে, সেই মশলাটা ঘরে ছিল, ওইটাই দিয়ে দিলাম, দিয়ে বাস এই যে তেজপাতা দিয়ে দিয়েছি একটা, আর একটুখানি হালকা মতো মনে হয় জিরে দিয়েছিলাম, হালকা একটুখানি জিরে দিয়েছিলাম। কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে গেলে কি ফ্রাইড রাইসটা দুর্দান্ত হয়েছে খেতে আমার। আর এই দেখো এখানে সব সবজি দিয়ে দিয়েছি একসাথে, সব সবজি আলু সয়াবিন টয়াবিন সব কেটে। এটা হলো একদম মানে শর্টকাট রান্না ওর হেলদি খাবার, বলতে গেলে কি না খাবারটা হেলদি খাবারই ধরা যায়। আরে শর্টকাট একদম ফটাফট হয়ে যায়, সবজি টবজি একসাথে দিয়ে। আর আমার ঘরে এই জিনিসটা খায়ও ভালো, ছেলেও ভালো খায়, আমার শ্বশুরমশাও খায়, আমরাও খুব ভালো খাই। সাথে একটুখানি রায়তা আর একটা পাঁপড় ভেজে নিলে দুটো বাস, আর কিছু লাগে না ওর সাথে। আর এত গরম ছিল মানে রান্নাও করতে ইচ্ছা ছিল না, তার জন্য ভাবছি যে না ফটাফট এরকম এটাই করে নিই, সেটাই মনে ভালো হয়। আর ওইখানে ছোট্ট একটা ঘিয়ের বোতল ছিল, ঘি অনেক দিন ধরে পড়ে রয়েছে, ভাবছি যে এটারে গরম করে দিয়ে দিই, তারপরে গরম করে দিয়ে দিয়েছি। আর এখানে হলুদ দিয়ে দিলাম, কেন কি একটুখানি হলুদ না দিলে সবজিগুলো একদম সাদা সাদা থাকবে, তো ওই জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এই যে দেখো দেখিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর এসে গেছে এখানে ফটাফট। তারপরে এখান থেকে ফ্রিজ থেকে মানে আরেকটা মানে মশলা ছিল সেটাকে বের করে নিয়ে আসলাম। এই যে তো আগের মশলা করা ছিল সেখান থেকে একটুখানি দিয়ে দিলাম, তো স্বাদটাও লাগলো ভালো। আর আদাটাও ওর ভিতরে পেস্ট করা ছিল, তা একবারেই হয়ে গেছে। আর এখানে একটুখানি এই যে পনির দিয়েছি, তো একটুখানি পনিরের মশলাটাও দিয়ে দিয়েছি, এখানে কি পনিরটা ছিল তো ওর জন্য। আর এই যে এখানে মশলাটা মশলা দিয়ে একবারে সব কিছু ঘি দিয়ে সবজি টবজি দিয়ে পুরো ভেজে নিয়েছি। আর কালকে সত্যি আমার পোলাওটা এত ভালো হয়েছিল না, মানে সব কোটা মানে বারিক বারিক, মানে একটা চালের সাথে আর একটা লাগেনি, এত আর নরমও হয়েছিল। আমি ভাবছিলাম কি শক্ত হয়ে যাবে বা কিছু মানে গায়ে মাখা হয়ে যাবে, সেটা টেনশন ছিল, কিন্তু না খুব সুন্দর হয়েছিল। এই যে লাস্টে পনিরটা দিয়ে দিয়েছি, পনিরটা দিয়ে ওখানে কি পনিরটা আগে দিইনি, বেশিক্ষণ নাড়া যাবে না তো। আর এখানে এই যে দেখো চালগুলো দিয়ে দিয়েছি ফটাফট, এই যে চালটা দেওয়া হয়ে গেছে, চালগুলো দিয়ে দিয়েছি, এই যে দেখো চালগুলো দেওয়া হয়ে গেছে। এবার জলটা দিয়ে দেবো, একবারে শর্টকাট হয়ে যাবে, আর একটু আলাদা খাওয়া হবে না, সব দিন একই খাবার ভালো লাগে নাকি, সেই ডাল ভাত ডাল ভাত সবজি ভাত ডাল ভাত সবজি ভাত খেয়ে খেয়ে আমাদের ভুলে গেছে। कुछ तो अलग हुई এই জলটা লাগবে। এই যে লবণটা দিয়ে দেবো, আগে একটু লবণ দিয়েছি,
ওকে একটুখানি চিনি দিয়ে দেবো। বাস এই দেখুন, এবার উপরে ঢাকনাটা লাগিয়ে দেবো। ঢাকনাটা লাগিয়ে গ্যাসটা একদম স্লো করে দেবো, আস্তে করে, তাহলে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। তাহলে বাস হয়ে গেছে পোলাওটা, ভেজ পোলাও। এই যে দেখো পনির সব কিছু দিয়ে টিয়ে কমপ্লিট। তাই বন্ধুরা খাচ্ছে এখন। এই দেখো ভেজ ফ্রাইড এগ, শসা স্যালাড, আর এখানে পাপড়, নিরামিষ ভেজ, বাস সবজি টবজি দিয়ে একসাথে করে নিলাম। আলাদা আলাদা সবজি বানানো থেকে করে রান্না করতে ভালো লাগে না। গরমও পড়েছে অনেক। হ্যাঁ হ্যাঁ শসাটা ঠিক আছে। ফ্রাইড রাইসটা এত ভালো হবে, এত সুন্দর ঝুরঝুরে হবে না, বুঝতে মানে ভাবতে পারিনি। একদম ভাতটা সফট আর একদম ঝুরঝুরা, একটার সাথে একটা লাগে নাই, এরকমই ভেবেছিলাম, তো সেরকমই হয়েছে। ভালো লাগলো। এ বাবা খাচ্ছে। খাতে থাকো তোমরা।